হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগে আমি শেয়ার করব মাম্মামের হোলির সমস্ত দিনটা। মাম্মা, আরে ঘুমিয়ে ঘুমিয়ে বলি মেখে নেই গো। ও ঘুমিয়েই ছিল। সেই মুহূর্তে ওর বাবাই ওকে হোলির রং মাখিয়েছে, কারণ আগের দিন রাত্রিবেলা রংটাকে নিয়ে এসেছিলো। তা আমি জানি না, কারণ পরের দিন ও ডিউটি চলে যাবে। ওর সঙ্গে রং খেলা আমাদের এবছর হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য, কারণ সবাই সবসময় চায় যে ফ্যামিলি মেম্বারের সঙ্গে কমসে কম স্পেশাল দিনগুলো কাটায়। কিন্তু আমরা যারা ডিফেন্স লাইনে আছে, যাদের হাজব্যান্ডরা, তারা বুঝবে যে এই যন্ত্রণাটা কিসের, যে কতটা খারাপ লাগে স্পেশাল দিনগুলো। আর যাই হোক, তবু কেটে যায় ছেলে মেয়ের পড়াশোনা এদিক ওদিক করে। তো সেই জন্য রঙটা নিয়ে এসেছিলো রাতে, আমাকে একটু সকালে মাখালো আর ছেলেকে বাসে বিছানাতেই মাখিয়ে দিয়েছে। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওর ফিচকারি, রং, তারপরে আবির, মুখোশ, কী সব লাগবে সেই সমস্ত কিছুর বাজারটা করতে। যেহেতু আমরা বাজারগুলো এখন আর আগের দিন করে রাখতে পারিনি ডিউটির কারণে, এখন মেট্রোতে প্রচণ্ড পরিমাণে চাপ, তার জন্য বাড়িও ঠিক আসতে পারে না। আর এই সমস্ত শপিং করে না আমরা একটা জায়গাতে দোল খেলতে যাব, সেটা হলো আমার জন্মস্থান। তো সেটা আমি শেয়ার করব, অ্যান্ড দেখতে থাকুন আজকের ব্লগটা। এখানে কিছু রং আমাদের পছন্দ হয়েছে, কিছু আর আরও কিছু নেওয়ার ছিল। মানে পুরো শপিং করলেও একটা জিনিস যদি আপনার মনের মতো না হয় না, মানে আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগে না। তো ওই জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দিশান বলছে যে ওর বাড়িতে কী কী জামা আছে, কোথায় বার করতে হবে, সেই জন্য। আর এই যে বলতে বলতে চলে এসছে আরও একটা দোকানে। এখানে কালারগুলোই দেখছিলাম। আর একটা জিনিস যেটা খুব ভালো লাগে, যে আগেকার দিনে হোলি খেলার মজাটা সত্যি ছিল আলাদা। আজ আলাদা, আজ বড় হয়েছি, আজ একটা ছেলের মা হয়েছি। আজকের রং খেলা আর বাচ্চাবেলার রং খেলা, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আজ আমরা কি হয়, সবটা বাগিয়ে গুছিয়ে নিয়ে কাজ করতে করতে রং খেলতে যাই। আর যখন ছোট ছিলাম কোনো বেফিকার মানে লাইফ কেটেছে আমাদের। তোমাদের রং পছন্দ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। তো যে গল্পটা বলছিলাম, তখন ছোটোবেলায় নিজেরা খেলতে যেতাম, হাতে পায়ে রঙে ভর্তি, আসতাম, জামা চেঞ্জ করতাম, কোনোভাবে হাতটা ধুতাম। মা প্রচণ্ড পরিমাণে বকতো, কারণ খেতে পারতাম না। মা খাবার মেখে দিত আমাদের 3 ভাই বোনকে, আমরা খেতাম, খেয়ে আবার ছুটতাম হচ্ছে হোলি নিয়ে, মানে আবিরটা নিয়ে। এখন তো সেসব আর নেই, ধরুন রং খেলে না কেউ, আবির খেলে কেউ, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এই যে এখানে মুখোশগুলো আমি দেখছিলাম নেব বলে, আমার তো বেশ ভারী পছন্দ লাগছিল। এই কালারটা নিয়েছি মাম্মামের জন্য, আর এই পিঙ্কটা নিয়েছি আমি নিজের জন্য। কারণ ব্যাটা ছোট হলে কী হবে, এইদিকে সেন্স আছে যে পিঙ্ক কালারটা কিন্তু লেডিসদের ভালো লাগে, তার জন্য ওটা নেবে না, ও হচ্ছে ওইটা নেবে। আর এই মুখোশগুলো ট্রাই করে দেখছিলাম। ঠিক আছে, এবছরটা মিস হয়ে গেল আমার, কিছু করার নেই। তোমরা এনজয় করো, দিশান তো পুরো একদম হেভি এনজয় করবে। তোমার জন্য এবার রংগুলো ঠিক করে কেনা হলো না, বাড়িতে একটা রং রয়েছে, সব রং দিয়ে করো। এই যে অল্প অল্প কিনে দিয়েছে আমাদেরকে, বেশি বেশি কিনে দেয়নি। এখন তো আর কেউ রং মাখায় না, এমনি শুধু আবিরটাই সব কিছু বেস্ট, স্কিনের ক্ষতি। রং মাখলে কি হয়, পুরো জামা কাপড়গুলো অ্যাকচুয়ালি রঙিন হয়ে যায়, ভালোই লাগে। আর আবিরে হচ্ছে জামা কাপড় অতটা নোংরা হয় না, ঝেড়ে দিলেও চলে যায়, ভালো লাগে। এখন বেশি মানুষ রঙের থেকে দেখি আবিরে বেশি ভক্ত। তো সেটাই বাবুই বলছিল যে আমি রং মাখাতে যাবো। যতদিন ভীষণ ছোটো লাগবে, মানে ছোটো মানেই জানে যে জলের মধ্যে রং ঢেলে আর হচ্ছে যে রংটা হবে, যে কালারটা, সেটাই। আমার যখন ছোট ছিলাম, আমার বাপি সকালবেলা উঠে পড়তো, উঠে হচ্ছে আমাদের 3 ভাই বোনের জন্য বালতির মধ্যে, তখন লোহার বালতি ছিল, সেই বালতির মধ্যে রঙগুলো দিত। সেই দিনগুলো মনে পড়ি, খারাপও লাগে আবার ভালোও লাগে, যে তাই চেষ্টা করি যে ছেলেকে সেই দিনগুলোকে স্পেশাল ফিল করাবার। বর নেই, বাড়ি ফাঁকা, কিন্তু কিছু করার নেই, ছেলেকে তো নিয়ে যেতে হবে। কারণ এই জায়গাতে আমাদের রং খেলার থেকে না আমাদের গ্রামের বাড়িতে রং খেলতে বেশি ভালো লাগে। আর এই রাস্তাঘাট দেখে অল্প হলেও বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আমার মায়ের বাড়ি যাচ্ছি। তো ওখানে গিয়ে আমরা এবছরের রংটা খেলবো। গত 3 বছর ধরে আমরা এখানেই আসছি, তবে এবছরে আমার ঠিক মতন রং খেলা হয়নি, তার কারণটা আমি পরে আবার শেয়ার।
কথা বলতে হবে, বসো শুট করবো। মাগো এ বাবা একই স্টাইল রে, চলে এসেছি, হাইরোড পেরিয়ে চলে এসেছি। আমার এ প্রথম দেখছি আমি, আমার কি হেলমেটের এটা আমি প্রথম। 5:30টার পর আমরা বেরিয়েছিলাম। এখানে আসতে মোটামুটি 40 মিনিট মতন লাগে। এবার আমি যেহেতু স্লো গাড়ি চালাই জানেনি, তার জন্য সময়টা একটু বেশি লাগে। আর এখানে দেখুন কি সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি সবুজ ঘাসে ঘেরা, মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। তো দিশান এটাই বলছে যে মা দিদের জন্য মিষ্টি নেবে না? তো আমি বললাম যে এবারে অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমি আর দাঁড়াবো না। আমরা মোটামুটি 5:30 দিকে বেরিয়েছিলাম। আরও আগে বেরোবার কথা ছিল, কিন্তু কোনো কারণে বেরো করতে পারলাম না। আর বাগুই তো অলরেডি চলে গেছে অফিসে। মেট্রো বন্ধ, বাট মেট্রো স্টাফেদের ছুটি নেই। যাই হোক, বাদ দিন ওসব কথা। বাট কিছু করার নেই, মা হয়েছি, এখন সবটাই নিতে হবে। তো এখন ছেলেকে নিয়ে চললাম মায়ের বাড়ি। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো, তাও আমি তোকে নিয়ে যাচ্ছি। তা আমি বাড়ি কাছে চলে এসে ফটো তুলবো না? যাই হোক, তো চলুন তাহলে বাড়িতে যাওয়া যাক। টাটা। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, এসে গেছি। ও দিদা খোলো, দিদে দিতে এসে গেছি। এই যে আমরা চলে এসেছি, এখন স্কুটিটাকে পার্ক করে দেবো। পরে আবার ভিডিও ক্লিপ কোনো থাকলে অবশ্যই শেয়ার করবো, যদি শ্যুট করতে পারি। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা হিট করে অল করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।